وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিনুয়া নামক শহরের মানুষগুলা তখন বুঝতে পারলো যে আসমান কালো হয়ে গেছে। আওয়াজটা বিকট থেকে বিকট হইতে লাগলো। নির্ঘাত আমাদের উপরে গজব আসবে, সেই গজবে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমাদের জীবনের সমস্ত ভুলের উপরে আমরা লজ্জিত হয়ে যাই। ইউনুসের রবের কাছে আমরা মাপ চাই। সব নিনুয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিন আইসা তারা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ বুঝতে পারি নাই 40টা বছর আপনার নবী আমাদেরকে নিজের খাইয়া নিজের পইরা প্রতিদিন দাঁড়ে 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 আইসা আমাদেরকে কালেমার দাওয়াতটা দিল। আল্লাহ আমরা কালেমার দাওয়াত গ্রহণ করি নাই, উল্টা আপনার বন্ধুর উপরে আক্রমণ করছি, রক্তাক্ত করছি। আল্লাহ আমরা টিটকারি মস্কারি করছি, আমরা মনে করছি এমনিতেই উনি বলে, কিন্তু আজকে নিজের চোখে আমরা গজব দেখতে পাইলাম, নিজের চোখেই তো গজব দেখতে পাইলাম। আল্লাহ এখন আমাদের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত। আমরা অন্যায়ের যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারলাম, আমরা এখন লজ্জিত। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার নবী যদি এখন থাকতো, তার হাতে পায়ে ধরে আমরা মাপ চাইতাম, তার কাছে গিয়ে আমরা মাপ চাইতাম, কানুতি মিনতি করে বলতাম যে আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আপনার নবীর হাতে কালেমা পরে ঈমান আনতাম। আল্লাহ এখন আমাদের নবীও নাই, আমাদেরকে এখন কে দয়া করবে, কে মায়া করবে? আল্লাহ আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আপনার আওয়াজ, গজবের আওয়াজ আমরা শুনতে পাই, চোখ দিয়েও দেখতে পাই। আল্লাহ আমাদেরকে ধ্বংস কইরেন না, আমরা অন্যায় করছি, অপরাধ করছি। নিনুয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে এমন কান্না শুরু করলো, কানতে কানতে তারা বেহুশ। আর তওবা করছে, এমন তওবা করছে, তাদের সমস্ত গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। তারা কালেমা পড়তে লাগলো, সবাই ঈমান আনছে। এক বাক্যে 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। আর কান্না শুরু করছে তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত। বারবার কয়, আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আমরা আর কোনোদিন ওনার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না। কান্না যখন শুরু করছে, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, গজব দেওয়ার জন্য আমি বলছিলাম, গজব দেওয়ার কথা বলছিলাম। কার উপরে গজব দিব, কারে গজব দিয়ে আমি ধ্বংস করব? যেই নিনুয়া নামক শহরে কিছুক্ষণ আগেও সব পাপিষ্ঠ ছিল, সব নাফরমান ছিল, যাদেরকে আমি গজব দিয়া ধ্বংস করে দেওয়ার কথা বলছি। কিন্তু এখন এই নিনুয়া নামক শহরে কোনো নাফরমান নাই, সব ঈমানদার, আমি রবের উপরে ঈমান আনছে। তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, অন্তর থেকে তারা তওবা করছে। তাই আমার গজব তো নাফরমানের উপরে পড়ার কথা, কোনো নেককারের উপরে আমি গজব দিব না, আল্লাহ বলনেওয়ালার উপরে আমি গজব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বান্দাগুলি যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, আমার বান্দাগুলি তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে মাপ চাইছে, তাই গজব উঠায়া নাও। নিনুয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ যে কালো আসমান ছিল,
সেই কালো আসমান থেকে আস্তে আস্তে কালো ধোঁয়াটা সরে গেছে। এতক্ষণ যে বিকট আওয়াজ হচ্ছিল সেই বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে আমাদের উপরে গজব আসার কথা, গজব আসবে না। আল্লাহ আমাদের কালেমা কবুল করছে, আমাদের কথা মালিক কবুল করছে রে। এই কথা বলার সাথে সাথে নিনওয়া নামক শহরের মানুষ সেজদার থেকে ওইটা তাকায় দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে। গোটা নিনওয়া নামক শহরের মানুষ শুকরিয়া তার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। আমার যুবক ভাইরা, এই নিনওয়া নামক শহরটা ধ্বংস হওয়ার কথা, ধ্বংস তো হইল না। আর ইউনুস নবীও এই ব্যাপারে অবগত না। ইউনুস নবী চলে গেছে দেশ, এই শহর ছেড়ে ভিন্ন ডিস্ট্রিক্টে উনি চলে গেছে। এখানকার অবস্থা কি উনি তো আর জানে না। 3 দিন পরে ইউনুস নবীর ধারণা হলো নিনওয়া নামক শহরে এতদিন ধ্বংসে হয়ে গেছে, সব মানুষ হয়তোবা মারা গেছে, সব হয়তোবা ধ্বংস হয়ে গেছে। কারণ নবীরা তো আর গায়েব জানতেন না। আপনাদের এলাকার আকীদা কি নবী গায়েব জানে? নবী যদি গায়েব জানতো ইউনুস নবী জানার কথা। নিনওয়া নামক শহরটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু ধ্বংস হইল না। ইউনুস নবী তো এই শহরে নাই, আরেক শহরে। উনার তো জানার কথা না এই শহরের পরিস্থিতি কি। মোবাইলের যুগ নাই, ইন্টারনেটের যুগও নাই, সব কিছুর থেকে ইউনুস নবী আলাদা, এই ব্যাপারে উনি জানে না। ইউনুস নবী মনে মনে ভাবতেছে শহর তো ধ্বংস হয়ে গেল, সব হয়তো বা ধ্বংস হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে একদিন তাকায়া দেখে ইউনুস নবী যেই শহরে ছিল ওই শহরের মধ্যে একজন নিনওয়া নামক শহরের মানুষ প্রবেশ করছে। ইউনুস নবী মুখ ঘুরে ফেলছে, ঘুইরা লোকটার কাছে গিয়া কয়, আপনি কোথার থেকে আসছেন? কয়, আমি নিনওয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী কয়, কেন? নিনওয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এই শহর কি এখনো আছে? এই লোকটা কয়, মিয়া আমি এখন খালি আসলাম, আমার শহর আগে যেমন ছিল এখনো এমনই আছে। এই জন্য উনি গালি শুনে নাই, মার খায় নাই। 2 নম্বর আরেকজন নবী ছিল, ওনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি গালিও শুনে নাই, মাইরও খায় নাই। প্রশ্ন হইল, ওনার সময় কি মানুষ ছিল না? ওনার সময় প্রচুর মানুষ ছিল, কিন্তু ওনারা কেউ মারেও না, গালিও দেয় না। এটার কারণটা কি? কারণ হইল উনি ছিল গোটা পৃথিবীর বাদশাহ, একটা রাজ্যের বাদশাহ না। চীন, জাপান, আমেরিকার মতো এক একটা রাষ্ট্রের বাদশাহ নয়, এক একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট না। আসমানের নিচে যত জায়গা, সুলাইমান নবীর বাদশাহী তত জায়গা। দেখেন তো আপনার মেরকুডারি সিফার মধ্যে সুবহানাল্লাহ আসেনি? আছে? আর থাকবো কইতিকা? লক্ষণ খুবই খারাপ। আপনার এলাকার মুরব্বীরার ভিতরে পর্যন্ত ভয় নাই, সেখানে ওয়াজ আপনি করে কিতা করবে? আমি সারা জীবন ঘুরছি সারাটা 64 জেলায়, এরম চিত্র আমার 10 বছরের ভিতরে আমার চোখের সামনে পড়ছেও না। আর মাহফিলে যদি নাও মানুষ তাই তাও মুরব্বীরা থাকছে। কিন্তু আপনার এলাকার মুরব্বীরাও খুব ব্যস্ত, যার যার ব্যস্ত নিয়ে আছে। মেহরবানি করে মুরব্বীদেরকেও বলবো, আপনারা গড়ের আর না বৈশা থেকে প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত সুধী, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের নিচে যত জায়গা আল্লাহ ওনার এই পরিমাণ বাদশাহী দিছে। এখানে সুবহানাল্লাহ খন যায়, এইটি শিখবেন, এটি কিছু শিখা দরকার। কোরআনও সুবহানাল্লাহ, কোরআনও নাউজুবিল্লাহ মাঝে মধ্যে শিখবেন, ওয়াজ মাহফিলও যাইবেন, এই তো অভ্যাস করতেইব। তো আপনারা 50 বছর ভিসায় আছেন, এইগুলো শিখতেইব। একজন নবীরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে, এইটা আশ্চর্য না? তে আশ্চর্যজনক কথা শুনলে কি বলবো? এটি বলতেইব। এখানে যদি খেলা হইতো, একটা গোল কেউ করতো, আপনারা কি বইলা দেওয়া লাগতো যে গোল খ নাইচ দিয়া দি 3টা লাভ দিয়ে ঘুরে যেতেন গা। তো এইটা তো বুঝেন যে এই সময় গোল খন লাগে। আর আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, কারণ
আল্লাহর পয়গম্বর হইয়া গোটা পৃথিবী রাজত্ব করছে, এটা চারটিখানি কথা না। আরো আশ্চর্য হবেন, শুধু উনি পৃথিবী রাজত্ব করছে বিষয়টা এমন না, উনার নিয়ন্ত্রণে বাতাস ছিল। আজ উন্নতর যুগে, প্রযুক্তির যুগে বাতাসকে নিয়ন্ত্রণে নিতে পারছে? টাম্পে পারছে? পুতিনে পারছে? কেউ পারে নাই। কিন্তু সুলাইমান নবীর নিয়ন্ত্রণে বাতাস ছিল। যত বড় বাদশাহী হোক আর যত বড় প্রেসিডেন্টই হোক, বাদশার কথা কি জিন্নাতে শুনে? ডোনাল্ড ট্রাম্পের কথা জিনে শুনব? সুলাইমান নবীর কথা জিনে শুনত, বাতাসে শুনত, এমনকি পিপিলিকার সাথে উনি কথা বলতো। তাহলে আল্লাহ তাআলা ওনারে আলাদা একটা যোগ্যতা দিছিল, আলাদা একটা পাওয়ার দিছিল। 2 নম্বর হলো, উনারে আল্লাহ গোটা পৃথিবী ভ্রমণ করার জন্য, এখন তো যত উন্নত যুগে নিজস্ব হেলিকপ্টার বিমান আছে, দ্রুতগতি বিমান, সারা পৃথিবী ভ্রমণ করা যাবে। ওই সময় তার বিমান টিমান ছিল না। আল্লাহ প্রদত্ত একটা কুদরতি বিমান আল্লাহ সুলাইমান নবীরে দিছে। তবে ওই সময়ের বিমানে যেই পরিমাণ যাত্রী বহন করত, কিয়ামত পর্যন্ত এত বড় বিমান আর এই পৃথিবীতে কেউ বানাইতে পারবে না। এখন যে এত উন্নতর যুগ, এত প্রযুক্তির যুগ, কিন্তু এখন পর্যন্ত গোটা পৃথিবীতে একটা বিমান নাই যেই বিমানে 15,000 যাত্রী বহন করতে পারে। এখনো বানাইছে না। একসাথে 15,000 যাত্রী বহন করতে পারে এমন বিমান পৃথিবীতে এখন আবিষ্কারই হয় নাই। আর আজ থেকে 3 থেকে 4,000 বছর আগে, কত বছর আগে? 3 থেকে 4,000 বছর আগে সুলাইমান নবীর আল্লাহ যে বিমান দিছিল, সেই বিমানে যাত্রী বহন করত প্রায় 1 লক্ষ। এই এখন বুঝছেন যে যেখানে সুবহানাল্লাহ কখন লাগবো, যাক এই অভ্যাস হয়ে যাবো। 1 লক্ষ যাত্রী বহন করত সেই বিমানে। আর এত টেকনোলজিক যুগে, এত উন্নতির যুগে, এত প্রযুক্তির যুগে, এত প্রতিযোগিতা চলতেছে, কার থেকে কে বেশি উন্নত করবে, কে বেশি প্রযুক্তি তৈরি করবে, কোন দেশ কোন দিকে উন্নত করবে, এত কিছু নিয়ে গবেষণা চলতেছে। কিন্তু 15,000 যাত্রী বহন করবে, এইরকম মেধা এখনো পৃথিবীর কারো হয় নাই, পারছে না। হয়তো সর্বোচ্চ 20,000 পর্যন্ত যাইতে পারে, কিন্তু এখনো এটা করে নাই। কিন্তু হাজার হাজার বছর আগে 1 লক্ষ যাত্রী বহন করত। সুবহানাল্লাহ। এখন আসুন, ওই বিমানে ছিল না কোনো ইঞ্জিন, ওই বিমানে নাই পেট্রোল, নাই অকটেন, এটা চলতো মূলত বাতাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। তেল পানি কিচ্ছু লাগে না, কারণ বাতাসটা তো ওনার নিয়ন্ত্রণে, তাই এটা বাতাসের উপর দিয়ে উঠত। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সুলাইমান নবী চলে যেত এবং 1 লক্ষ যাত্রী বহন করত। আর ওনার আল্লাহ যে বাহিনী দিছিল, পৃথিবীর শুরু থেকে কোনো বাদশাকে বাহিনী আল্লাহ দেয় নাই। পৃথিবী কিয়ামত পর্যন্ত এরকম বাদশাহী আল্লাহর কাউরে দিবে না। অতীতেও দেয় নাই, ভবিষ্যৎ সুলাইমান নবীর মতো বাদশাহী আল্লাহ কাউরে দিবে না। যেমন ওনার বাহিনীর মধ্যে 3টা বাহিনী ছিল, একটা ছিল জিন, আর একটা ছিল পক্ষীকুল, বলতে পাখিরা ছিল ওনার বাহিনী, জিন্নাত ছিল ওনার বাহিনী, মানুষ ছিল ওনার বাহিনী। আমাদের দেশের প্রেসিডেন্ট হোক আর ডোনাল্ড ট্রাম্পই হোক, বাহিনী কিন্তু একটাই, হলো মানুষ, ঠিক না? আর সুলাইমান নবীর বাহিনী জিনও আসিন, মানুষও আসিন, পাখিরাও আসিন, সেনাবাহিনী ছিল। আপনারা ওয়াজ থেকে মহিলাদের কথা বেশি জুড়ে আসে, এ দুষ্ট এরা না, আমি চিন্তা করে পাইতেছি না। মাহফিলটা আপনারা বারিন্দার দালাইতেন ঘরের, আরো সুন্দর হইতো। এত কাছে ঘরের ভিতরে আইনা দিচ্ছেন মাহফিল, তো মহিলারা তো কথা বলবো, নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা? পারতেন না। বসেন, চিল্লাচিল্লি করেন না, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, সুলাইমান নবীর আল্লাহ কি পরিমাণ বাদশাহী দিছে। আমার এমন একটা বাদশাহী দেন যে অতীতে দেন নাই, ভবিষ্যতে দিবেন না। আল্লাহ দোয়া কবুল করছে। উনারে যে বাদশাহীটা দিছে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম বাদশাহী আল্লাহ কাউরে দিবে না। এবং ওটা গোটা পৃথিবীর বাদশাহ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উনি চলে যেত। সুলাইমান নবীর জিন্নাত বাহিনী ছিল,
এবং পক্ষীকুল ছিল, পাখিরা পর্যন্ত ওনার বাহিনী ছিল। পাখিদের মধ্যে এমপি মন্ত্রী আছেন, জিন্নাতের মধ্যেও ছিল, মানুষের মধ্যেও ছিল। ওনার যে বিমানটা, এটার মধ্যে 1 লক্ষ যাত্রী বহন করতো। এর মধ্যে সুলাইমান নবীর আল্লাহ বউ দিছে। ওনার যে বউ ছিল, বিবাহিত বউ ছিল প্রায় 300-র মতো। এখানে আমরা আসিনি, এটা কি আপনার কাছে আশ্চর্য লাগছে? আশ্চর্য লাগছে না? তার মানে 100-200 বউ আপনারা আছে, চিন্তা করছেন বিষয়টা। 300 বউ ছিল সুলাইমান নবীর। 700 বান্দি ছিল, দাসী ছিল 700। তাহলে 1000 শুধু উনার দাসী এবং বউ ছিল, বাকি হলো উনার বাহিনী। এত বড় রাজত্ব দিছে, পিঁপড়াও যদি বিপদে পড়ছে, এক কথা কইছে, পিঁপড়ার বাসা উনি বসত। তো সেই নবী ছিল দেশের বাদশাহ। তো বাদশার বিরুদ্ধে কেউ গালি দেয়? বাদশারে তো কেউ গালি দিতে পারে না। যদিও গালি দেয় লুগাইয়া, দরজা লাগাইয়া, কিন্তু সামনাসামনি না। যেন আমরা দেশের প্রধানমন্ত্রী আসিল না শেখ হাসিনা, তা আমরা কি প্রকাশ্যে গালি দিতে পারছি? গালি দিয়ে আপনি টিকতে পারবেন? সকালে গালি দিলে বিকাল আপনি নাই। তো যারার বেশি রাগ উঠছে, বাথরুমে গিয়া দরজা লাগাইয়া হতেন, গাইলিয়া মেলিয়া আবার আয় পড়ছে। ঠিক না ঠিক? মনে করেন গালি দিবার মন চাইছে, তাও প্রকাশ্যে না, ঘরের ভিতরেও না, বাথরুমে গিয়ে গালি দিছে। কারণ যিনি দেশের বাদশাহ হয়, তার বিরুদ্ধে গালি দিলে ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য মানুষের ক্ষোভ থাকলেও এটা প্রকাশ করে না। সুলাইমান নবী তো ছিল গোটা পৃথিবীর ভাষা, তো ওনার বিরুদ্ধে কে কথা বলবে? আর উনি সব ভাষা বুঝে, মাছের ভাষা বুঝত, সব জিনিসের ভাষা বুঝে। এই জন্য উনি গালিও খায় নাই, মাইরও খায় নাই। আরেকজন হলো আদম নবী। আর বাকি সমস্ত নবীরা ইসলামের খেদমত করতে গিয়া, দিন প্রসার করতে গিয়া মাইরও খাইছে, গালিও শুনছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন নবীরে পাঠাইলেন। ওনার নাম এই ইরাকের একটা শহরের নাম ছিল নিনুয়া নামক শহর। বলুন কি শহর? নিনুয়া নামক শহর। ওই শহরে বসবাস করত প্রায় 4 লক্ষ মানুষ। 4 লক্ষ মানুষের বসবাস, সেখানে একজন নবী পাঠাইছে আল্লাহ। এই নবীর উপাধি হইল মাছওয়ালা। বলুন উপাধি কি? মাছওয়ালা। নবীর উপাধি মাছওয়ালা। আল্লাহ কোরআনে বলছে ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুদ মাছওয়ালা। তো মাছওয়ালা ছিল সেই নবীর উপাধি। আর নবীর নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউনুস নবীর উপাধি ছিল মাছওয়ালা। এই নবীরে পাঠাইছে ইরাকের নিনুয়া নামক শহরে। সেখানে উনি কালেমার দাওয়াত দিছে প্রায় 40 বছর একাধারা। বলুন কালেমার দাওয়াত দিছে কত বছর? টানা 40 বছর দাওয়াত দিছে। 40 বছর দাওয়াতের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ। অথচ উনি দেখেন এইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার চিন্তা করেন। এরপর মন চায় না যে প্যান্ডেলের ভিতরে বই। দিলের মধ্যে আল্লাহ কি পরিমাণ মোহর মারলে মানুষের মন থেকে এরকম হয়, ও গান্দা ঘুরে আটে, তাও মনটা চায় না প্যান্ডেলের ভিতরে বসি। তো ভালো কাজে শরিক হওয়াও একটা কপাল লাগে। তকদির যদি ভালো না থাকে তাহলে ভালো কাজে শরিক হইতে মানুষ পারে না। এখানে যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহিরে কি রহমত নাজিল হইব? গজব পড়ার সম্ভাবনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিনুয়া নামক শহরে ইউনুস নবীরে পাঠাইছে। পাঠানোর পরে উনি দাওয়াত দিছে 40 বছর, কিন্তু একটা মানুষও কালেমা পড়লো না, ঈমান আনলো না। এই দৃশ্যটা হযরত ইউনুস 40 বছর দাওয়াত দেওয়ার পরে শুধু দাওয়াত গ্রহণ করছে না, বিষয়টা এতটুকু হলে ভালো ছিল, কিন্তু এতটুক না, উনারে এত মারছে, রক্তাক্ত করছে, গালিগালাজ করছে। উনি মায়ের খাইছে, দাওয়াত দিছে, গালি শুনছে, দাওয়াত দিছে। 40 বছর পরে কয় আল্লাহ আমার কই পাঠাইছেন? 40টা বছর আমি দাওয়াত দিলাম,
একটা মানুষও কালেমা পড়ল না, একটা মানুষ আমার দাওয়াত গ্রহণ করলো না, উল্টা আমার মারছে, রক্তাক্ত করছে। ইউনুস নবী যখন আল্লাহর কাছে এই কথাটা বললো, আল্লাহ একটা কাজ করেন, এদেরকে গিয়া গজবের ভয় দেখান, গজবের ভয় দেখান। যদি গজবের ভয় পায় তাহলে এরা ফিরে আসতে পারবে। যেমন একটু আগে আমি বলছি না যে গজব পড়ার সম্ভাবনা আছে, আমিও ভয় দেখাইছি কিন্তু মুডেও ভয় পায় না। কথা বলছেন নি? ইউনুস নবীর আমলে যেরকম ছিল এরকম হয়ে গেছে। তো ইউনুস নবী গিয়া কইছে তোরার উপরে আল্লাহ ঠাড়া পড়ব, গজব পড়ব। তোরার যে 40 বছর দাওয়াত দিলাম, আমার কালেমা গ্রহণ করলি না, তা আল্লাহ কইছে তোরার উপরে গজব দিব। মানে এই কথা বলার পরে তো ভয় পাওয়ার কথা, এরা ভয় না পাইয়া উল্টা হাসি তামাশা টিটকারি মস্কারি শুরু করছে। হয় তোমার আল্লাহ গজব কখন দিব, কবে দিব, দিন তারিখ ঠিক করছে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে গজব তো ভয় পাইলই না, উল্টা বলতেছে দিন তারিখ ঠিক হয়েছে নি, গজব দে আসবে, দিন তারিখ ঠিক করে আমাদেরকে জানাও। ইউনুস নবী হয় ইন্না লিল্লাহ, এত বছর দাওয়াত দিলাম, গজবের ভয় দেখাইলাম, উল্টা কয় দিন তারিখ ঠিক হইলে আমরা জানাই। ইউনুস নবী আবার দোয়া করলেন, আল্লাহ কোন জাতির কাছে আমার পাঠাইছেন, গজবের ভয় দেখাইলাম তাও ভয় পানা, এরা আপনার কাছে গজবের দিন তারিখ চায়, কবে গজব দিবেন এটা তাদেরকে বলে দিতেন। আল্লাহ হয় ঠিক আছে, তাহলে এদেরকে বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন পরে? 3 দিন পরে আমি গজব দিবই, কথা বলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে গিয়ে একটা ভাষণ দিল যে 40টা বছর নিঃস্বার্থে তোমাদেরকে আমি একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, তোমরা আমার দাওয়াত গ্রহণ করলা না, আমার কথা শুনলা না, বুঝলা না। আমি তোমাদেরকে গজবের ভয় দেখাইলাম, ভয় পাইলা না, উল্টা ঠাট্টা মস্কারি করছো। আবার জানতে চাইছো গজব কখন দিবে, কত তারিখ দিবে, এটা যেন আল্লাহ বলে দেয়। তাহলে তোমাদের কথাই বাস্তব হলো, আল্লাহ বইলা দিছে আগামী 3 দিনের ভিতরে তোমরা রূপে গজব করবে। মুরব্বীরে দূরে লই পড়েন, এনে বয় দেন, তুই কথা বন্ধে যাবো বলে আচ্ছা সাহি পড়েন আপনার দ্বারে, বেজালতে কেলাম নাই আপনার চাচায় কথা হইতেছে। এখন দেখেন এই কথা বলার পরে 3 দিন পরে গজব আসবে, ইউনুস নবী বইলা দিছে। বইলা ইউনুস নবী গেছে গিয়া ওনার 2টা সন্তান আছিল, ছেলে আর ওনার বিবি, 3 জন একসাথে এই শহর সাইরা আরেক শহরে চলে গেছে। কথা বুঝছেন? আরেক শহরে চলে গেছে। এখন নিনওয়া নামক শহরের মানুষ এতদিন শুধু গজব দেয় না কেন, গজব আসে না কেন বলতো ঠিকই। এখন যখন ইউনুস নবী বলছে আগামী 3 দিনের ভিতরে ঠাড়া পড়বো তোদের উপরে, এখন তারা একটা চিন্তা করছে যে গজবের দিন তারিখ তো ঠিক কইরা আমাদের দিয়া দিছে, আমরা তো এতদিন হাসি তামসা করছি, ঠিক আছে, মনে করো ধরে নাও যদি গজব আইসাই পড়ে, তাহলে আমাদের করণীয় কি, আমাদের কি করা দরকার? আমরা তো হাসি তামসা করছি, ঠাট্টা মস্কারি কইরা কইরা ইউনুস নবীর কথা উড়াইয়া দিছি, কিন্তু এখন যদি বাস্তব হয়ে যায় আর গজবটা যদি চলেই আসে তখন কি করব? তো এদের মধ্যে একটু শিক্ষিত অথবা বুঝদার মানুষ ছিল, সে দাঁড়ায়া বলল, শুনো, আমি অন্যান্য নবীদের জীবনী পড়ছি, ইতিহাস জানি, গজবের দিন তারিখ ঠিক করার পরে যদি নবীরা এলাকায় থাকে তাহলে বুঝবা গজব আসবে না, আর যদি দেখো নবীরা এলাকায় নাই তাহলে 100% গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে একটা কাজ করে দেখো তো ইউনুস আসেনি এলাকায়। এর একটা টিম লইয়া গেছে, গিয়া পুরা গ্রামে তালাশ করছে, বাড়িতে গিয়ে দেখে দরজা লাগাইল, গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দেখছে, কিন্তু ইউনুস নবীর আর ভাই না। যখন ইউনুস নবীরে পাইল না, তখন তারা এসে বলল যে গজব যে আসবে কোনো সন্দেহ নাই। কেন? বলি ইউনুস তো নাই, শহরে নাই, কোথাও নাই। ইউনুস নাই তার মানে গজব আসবে, কথা হয় না, গজব। এখন একটু ভয় পাইছে, ভিতরে একটা ধাক্কা লাগছে যে ইউনুস তো যাওয়ার কথা না, ইউনুস চলে যাওয়ার মানেই হলো গজব আসবে। এখন
একদিন চলে গেছে, আছে 2 দিন, 2 দিন চলে গেছে আর আছে 1 দিন। এখন এই মানুষগুলা সবাই 4 লক্ষ মানুষ একত্রিত হইয়া বলল যে ইউনুস আমাদেরকে দাওয়াত দিছে, কোনোদিন আমাদেরকে গালি দেয় নাই, চক্রাঙ্গায় তাকে নাই, জোরদবস্তি করে নাই, সে তার রবের দাওয়াত দিয়া গেছে, আমরা তারে মারছি, রক্তাক্ত করছি, বেয়াদবি করছি। সে বলছে গজব আসবে আসবে আসবে, বছরের পর বছর বলছে। আমরা একদিন বললাম তোমার আল্লাহকে বলো দিন তারিখ যেন ঠিক করে গজব দেয়। ইউনুস আমাদেরকে দিন তারিখ ঠিক করে দিছে, আর মাত্র 1 দিন আছে গজব আসবে, যদি আইসা পড়ে। এতদিন তো আমরা তারে নিয়ে হাসি তামসা করছি, এখন মনে করো যদি আইসা পড়ে কি করবা? এখন আস্তে আস্তে এরা নরম হচ্ছে, কইটা তো ঠিক, এখন তো ইউনুস নাই, ইউনুস যদি এলাকায় থাকতো তাহলে তো আমরা তার কাছে যাইতাম, কিন্তু এখন তো সে নাই। এই করতে করতে এই দিনও চলে গেছে, চলে আসলো গজবের দিন। যেদিন গজব সেই দিনটা চলে আসছে। সকালে ঘুম থেকে উঠেই দেখে আসমানের কালার পরিবর্তন হয়ে গেছে। বলুন আসমানের কালার কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। এমনি আমরা আকাশ দেখি সব সময় সবুজ, ঠিক না? এখন এটার কালার হয়ে গেছে কালো। কালো কি অস্থির কালো, ভয়ঙ্কর কালো, যেটা দেখলে ভয় পাওয়ার কথা। নিনুয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারছে যে রে গজব তো আইসা পড়ছে, গজব তো চলে আসতেছে, আকাশের রং তো কালো হওয়ার কথা না। এখন তারা লইরা চইরা পড়ছে, চিৎকার শুরু করছে, কান্নার রুল পড়ে গেছে যে এতদিন আমরা ইউনুসকে চিনতে পারি নাই, এখন তো ইউনুসের গজব তো আমরা দেখছি, এখন কি করা যায়? তো এদের মধ্যে একজনে বলল, শোনো, আমি আগেই বলছিলাম যে নবীরা গজবের কথা বইলে এলাকায় থাকে না, উনিও নাই, তার মানে গজব আসবে। এখন তারা বলতেছে আমরা যদি ইউনুস থাকতো তার হাতে পায়ে ধরে মাফ চাইতাম, তার কাছে ক্ষমা চাইতাম, আমরা তার রবের উপরে ঈমান আনতাম, তারে নবী হিসাবে মেনে নিতাম, কিন্তু এখন তো ইউনুস নাই, এখন আমাদের কি করা? কান্না শুরু করছে। শুধু আকাশ কালো হয় নাই, একটা আওয়াজও শুরু হয়েছে। আওয়াজটা যত যায় বিকট থেকে বিকট হয়, যত সময় যায় বিকট থেকে বিকট হয়। এই বিকট থেকে বিকট আর অন্যদিকে আকাশের রং পরিবর্তন, দুইটাই তাদের ভিতর কাঁপায়া দিছে, ভিতর কাঁপায়া দিছে। আপনারা তো ছায়া রয়েছেন, এতে কথা কয়, বেটা ছায়া রয়েছে, ব্যাক কল হেরে মুখ দূরে রাখো না কেন? এটাই কথা কইটা ছায়া ছায়া দেখে। এখন তারার ভিতর কাঁপা উঠছে যে রে আকাশ তুই রং থাকে না, আর এই আওয়াজ কোথার থেকে আসে? তার মানে গজব আমরা দেখিয়া বলাইছি, যে কোনো সময় আমরা ধ্বংস করে দিব। তো একজন মানুষ দাঁড়ায়া বলল, শোনো, যা আখাম কুহাম তো আমরা করছি, এখন চিল্লায় লাভ নাই, এখন ইনুসরে তুকাইলে আমরা পাবো না, এর ভিত্তিতে তুকাইতে তুকাইতে গজবে আমরা শেষ করে দিব। মানে আমাদের যেটা করা দরকার, আমরা ইউনুসের রবের কাছে চলো মাপ চাওয়া শুরু করি, আমাদের জায়গার থেকে আমাদের ভুল স্বীকার করি, আমরা যতটুক পারি গজব আসার আগ পর্যন্ত আমরা ধ্বংসও করে দেয়, তাও আমরা যেন ওনার কাছে মাপ চাইতে চাইতে ধ্বংস হয়ে যায়। আমরা ভুল করছি, অন্যায় করছি, কথা বুঝতেছেন? আল্লাহ বলতেছে তোমরা মাছওয়ালার ঘটনা শুনো। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিনুয়া নামক শহরের মানুষগুলা তখন বুঝতে পারল যে আসমান কালো হয়ে গেছে, আওয়াজটা বিকট থেকে বিকট হইতে লাগলো, নির্ঘাত আমাদের উপরে গজব আসবে, সেই গজবে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমাদের জীবনের সমস্ত ভুলের উপরে আমরা লজ্জিত হয়ে যাই, ইউনুসের রবের উপরে আমরা, ইউনুসের রবের কাছে আমরা মাপ চাই। সব নিনুয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিনে আইসা তারা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ বুঝতে পারি নাই,
40টা বছর আপনার নবী আমাদেরকে নিজের খাইয়া নিজের পয়রা প্রতিদিন দাঁড়ে 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 আইসা আমাদেরকে কালেমার দাওয়াতটা দিল। আল্লাহ আমরা কালেমার দাওয়াত গ্রহণ করি নাই, উল্টা আপনার বন্ধুর উপরে আক্রমণ করছি, রক্তাক্ত করছি। আল্লাহ আমরা টিটকারি মস্কারি করছি, আমরা মনে করছি এমনিতেই উনি বলে, কিন্তু আজকে নিজের চোখে আমরা গজব দেখতে পাইলাম, নিজের চোখেই তো গজব দেখতে পাইলাম। আল্লাহ এখন আমাদের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত। আমরা অন্যায়ের যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারলাম, আমরা এখন লজ্জিত। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার নবী যদি এখন থাকতো, তার হাতে পায়ে ধরে আমরা মাপ চাইতাম, তার কাছে গিয়ে আমরা মাপ চাইতাম, কানুতি মিনতি করে বলতাম যে আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আপনার নবীর হাতে কালেমা পরে ঈমান আনতাম। আল্লাহ এখন আমাদের নবীও নাই, আমাদেরকে এখন কে দয়া করবে, কে মায়া করবে? আল্লাহ আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আপনার আওয়াজ, গজবের আওয়াজ আমরা শুনতে পাই, চোখ দিয়েও দেখতে পাই। আল্লাহ আমাদেরকে ধ্বংস কইরেন না, আমরা অন্যায় করছি, অপরাধ করছি। নিনোয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে এমন কান্না শুরু করলো, কানতে কানতে তারা বেহুশ। আর তওবা করছে, এমন তওবা করছে, তাদের সমস্ত গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। তারা কালেমা পড়তে লাগলো, সবাই ঈমান আনছে। এক বাক্যে 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। আর কান্না শুরু করছে, তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত। বারবার কয়, আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আমরা আর কোনোদিন ওনার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না। কান্না যখন শুরু করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব দেওয়ার জন্য আমি বলছিলাম, গজব দেওয়ার কথা বলছিলাম। কার উপরে গজব দিব, কারে গজব দিয়ে আমি ধ্বংস করব? যেই নিনোয়া নামক শহরে কিছুক্ষণ আগেও সব পাপিষ্ঠ ছিল, সব নাফরমান ছিল, যাদেরকে আমি গজব দিয়া ধ্বংস করে দেওয়ার কথা বলছি। কিন্তু এখন এই নিনোয়া নামক শহরে কোনো নাফরমান নাই, সব ইমানদার। আমি রবের উপরে ঈমান আনছে, তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, অন্তর থেকে তারা তওবা করছে। তাই আমার গজব তো নাফরমানের উপরে পড়ার কথা, কোন নেককারের উপরে আমি গজব দিব না, আল্লাহ বলনেওয়ালার উপরে আমি গজব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বান্দাগুলি যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, আমার বান্দাগুলি তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে মাপ চাইছে, তাই গজব উঠায় নাও। নিনোয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ যে কালো আসমান ছিল, সেই কালো আসমান থেকে আস্তে আস্তে কালো ধোঁয়াটা সরে গেছে। এতক্ষণ যে বিকট আওয়াজ হচ্ছিল, সেই বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনোয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে আমাদের উপরে গজব আসার কথা, গজব আসবে না। আল্লাহ আমাদের কালেমা কবুল করছে, আমাদের কথা মালিক কবুল করছে রে। এই কথা বলার সাথে সাথে নিনোয়া নামক শহরের মানুষ সেজদার থেকে ওইটা তাকায় দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে। গোটা নিনোয়া নামক শহরের মানুষ শুকরিয়া তার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। আমার যুবক ভাইরা, এই নিনোয়া নামক শহরটা ধ্বংস হওয়ার কথা, ধ্বংস তো হইল না। আর ইউনুস নবীও এই ব্যাপারে অবগত না। ইউনুস নবী চলে গেছে দেশ, এই শহর ছেড়ে ভিন্ন ডিস্ট্রিক্টে উনি চলে গেছে। এখানকার অবস্থা কি উনি তো আর জানে না।
3 দিন পরে ইউনুস নবীর ধারণা হলো নিনুয়া নামক শহরে এতদিন ধ্বংসে হয়ে গেছে, সব মানুষ হয়তোবা মারা গেছে, সব হয়তোবা ধ্বংস হয়ে গেছে। কারণ নবীরা তো আর গায়েব জানতেন না। আপনাদের এলাকার আকীদা কি নবী গায়েব জানে? নবী যদি গায়েব জানতো ইউনুস নবী জানার কথা। নিনুয়া নামক শহরটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু ধ্বংস হইল না। ইউনুস নবী তো এই শহরে নাই, আরেক শহরে। উনার তো জানার কথা না এই শহরের পরিস্থিতি কি। মোবাইলের যুগ নাই, ইন্টারনেটের যুগও নাই, সব কিছুর থেকে ইউনুস নবী আলাদা, এই ব্যাপারে উনি জানে না। ইউনুস নবী মনে মনে ভাবতেছে শহর তো ধ্বংস হয়ে গেল, সব হয়তো বা ধ্বংস হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে একদিন তাকায়া দেখে ইউনুস নবী যেই শহরে ছিল ওই শহরের মধ্যে একজন নিনুয়া নামক শহরের মানুষ প্রবেশ করছে। ইউনুস নবী মুখ ঘুরে ফেলছে, ঘুইরা লোকটার কাছে গিয়া কয়, আপনি কোথার থেকে আসছেন? কয়, আমি নিনুয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী কয়, কেন? নিনুয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এই শহর কি এখনো আছে? এই লোকটা কয়, মিয়া আমি এখন খালি আসলাম, আমার শহর আগে যেমন ছিল এখনো এমনই আছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই লোকটা একবারও বলে না যে নিনুয়া নামক শহরের মানুষ সবাই ঈমান আনছে। যদি এই কথাটা বলতো তাহলে তো ইউনুস নবী বুঝতে পারতো যে ঈমান আনার কারণে হয়তো বা আল্লাহ গজব দিছে না। এই লোকটাও কিছু বলে নাই, ইউনুস নবীও পরিচয় দেয় নাই। তাই ইউনুস নবী এখন ধারণা করছে সর্বনাশ, যেই জাতির গজব আসবে আসবে বলছি, আমারে কত নির্যাতন করছে, কত রক্তাক্ত করছে, আর এখন আমি নির্যাতনের দিন তারিখ ঠিক করে দিয়ে আসলাম। তো চাচা টিয়া বুঝতে 10টা দিয়ে দেন, দেলাইন দেলাইন চিল্লা চিল্লি যেতে না হয়। আর কেউ আসেনি? আপনারা কইলাম বলে একটা চুপ করে 10টা মিনিট আমার সময় দেন, আমি ছেড়ে দিই। আল্লাহর রাস্তায় ওই যে কথার মনোযোগ নষ্টই জায়গা। বাচ্চা কাচ্চারে 10টা 20টা দিয়ে আগের দিয়ে ভাড়া দিন বাজারও, তুই এখানে মজা টজা খাক। মাহফিলের ভিতরে আইলে দাদারে ধরবো, আনালে চাচারে ধরবো। এই চাচা দাদা যারা আছেন 10টা বাইর করে লান, বাইর করে দিয়ে দেন। আল্লাহর রাস্তায় ভেজাল লাগাইন না। আমার যুবক ভাই কথা কি মনোযোগ আছে? আচ্ছা বলেন, ইউনুস নবী কি জানে যে নিনুয়া নামক শহর ধ্বংস হয়েছে না? ওনার দ্বারা রইল ধ্বংস হয়ে গেছে, কারণ উনি তার গায়েব জানে না, আর তখন তার মোবাইলের যুগ নাই। কিন্তু এই লোকে যদি খালি এতটুক বলতে যে ভাই আমরা তো সবাই ঈমান আনছি, এর লিগে আল্লাহ গজব দিছে না, কিন্তু এই লোকে কথাটা বলে নাই। ইউনুস নবী আমার টেনশনে আছে যে এই জাতি গজবের কথা বলছি, ভয় পায় না, টিটকারি মস্কারি করছে, আমার মারধর করছে, এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যে আল্লাহ দিল না। এখন যদি আমি যাই, এটা তো আমার জি একেবারে দইরা ঠাইনা মেরে লিব। ইউনুস নবীর ধারণাটা ঠিক আছে, কারণ এরা তো লোক ভালো ছিল না, যে আমি যদি এখন যাই এরা আমার সিরা লেব টাইনা। কারণ এতদিন গজবের ভয় দেখাইছে, আর এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যেহেতু আসে নাই, এরা তো এখন আমার আর ভয়ও পাবে না, আমারে মেরে লিব। ইউনুস নবী কন, না তাহলে আমি আর নিনুয়া নামক শহরে যাবো না, আমি দেশই থাকতাম, দেশ ছাইরা দিয়ে আমি ভিন্ন দেশে যাবো গা। এই যে উনি ভিন্ন দেশে যাবে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি আর এই শহরে যাব না, আমি দেশ ছাইরা প্রয়োজনে বিদেশ যাবো গা। যেই জাতি গজবের ভয় পায় না, আর গজবের দিন তারিখ দেওয়ার পর আল্লাহ কেন গজব দিল না? যেহেতু গজব আসে না, এরা ধ্বংস হয় নাই, তাহলে আমি যাইয়া। ইউনুস নবী ওনার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিল, আমি দেশটা ছেড়ে দিন। আল্লাহ বলেন মাসওয়ালায় তার সিদ্ধান্ত নিছে, মনে করছে তারে বুঝে আমি পাকড়াও করতাম না, কিন্তু আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাসওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাসওয়ালা মনে করছে তার আমি ধরব না, ছেড়ে দিব না। মাসওয়ালা তো নিজের থেকে সিদ্ধান্ত নিছে রে, ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই।
কোনো সমাধান আসে নাই। ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ উনি যেহেতু আল্লাহর পয়গম্বর, তো আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত উনি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু উনি সিদ্ধান্ত নিছে যে না, এই শহরে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, আমি যাবো গা। কারণ উনি যাবেন গা, এটা ওনার সিদ্ধান্ত। উনি করছে কি, ওনার 2 ছেলে আর ওনার বউ, ওনার বিবি 3 জন, আর উনি একজন 60 জন। এই 60 জন দেড় সাইরা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া লাইছে। আল্লাহ কয় মাসওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মনে করছে আমি ওনারে ধরব না, কিন্তু আল্লাহ পাকড়াও করে ফেলছে। আল্লাহ কি করছে, পাকড়াও করছে, ধরে লাইছে। ইউনূস নবী যখন রওনা দিয়া লাইছে, রাস্তার মধ্যে কিছু লোক ওনার বিবিরে আটকায় দিছে। কইছে এই রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারবে না, এই রাস্তা দিয়ে মহিলা গেলেই আমরা আটকায় দিই। এই ওনার বিবিরে জিম্মি করে যখন নিয়ে যায়, তো ইউনূস নবীর বিবি বলল যে স্বামী, আপনি আপনার কাজ চালায়া যান, আপনার সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ কইতে পারেন? আসেনি কেন না সুবহানাল্লাহ? থাকলে কইবেন। আপনার এলাকার তো নাই আমি জানি, এরপরে যে তুকায় তাকায় কইতেছেন, এটি অনেক কিছু। এখন চিন্তা করেন, ওনার বিবি এই মুসিবতের সময় স্বামীরে বলতেছে আপনি আপনার কাজ করেন, আমারে আল্লাহর জিম্মায় ছাড়েন, ব্যক্তিগত না, কইছে আল্লাহর জিম্মায়। উনি যখন বলছে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, ইউনূস নবী তার 2 সন্তান লইয়া উদ্দেশ্য হইল উনি বিদেশ যাবে। সিদ্ধান্ত এখনো চেঞ্জ করছে না। কিন্তু আল্লাহর পাকড়াও তো বড় ভয়ঙ্কর। কিছুক্ষণ মরুভূমি দিয়া যাইতে যাইতে বহু দূর হাঁটছে। আর তখন তো এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে তার বিমান নাই, এয়ারফুট নাই, দামি গাড়ি নাই, অধিকাংশ হাইটটা, আর বাকিটা হইল নদী পথ। লম্বা সফরে হাইটটা হাইটে গেছে। তো তখনও জাহাজের প্রচলন ছিল, কিন্তু এখনকার জাহাজে ইঞ্জিল আছে। তখনকার জাহাজে কি ছিল না, ইঞ্জিল ছিল না, কিন্তু জাহাজ ছিল। নদী দিয়া জাহাজ চলতো, কিন্তু ইঞ্জিল নাই। ওইটা পাল দিয়া চলতো, কাপড় লাগাই যায় ঠান্ডা বাতাসে। এইভাবে 2 মাস 3 মাস 1 বছর লাগায় এক দেশ থেকে আরেক দেশে যাইতো। তো ইউনূস নবী চিন্তা করলো এই মরুভূমি পার দিলে তো নদী, বিশাল সাগর, সাগরের পাড়ে গেলে যাত্রীবাহী জাহাজ আছে, জাহাজে উঠা দেড় সেরে বিদেশ জামগা। উনি রোয়ানা দিয়ে দিছে, বউ নাই, 2টা বাচ্চা লইয়া মরুভূমি পার দিয়া একটা নদীর সামনে গেছে। নদীটা খুব ছোট, নদীতে তেমন কোনো পানিও নাই, মনে করেন আডু পানি। নদীটা পার হইলেই সাগর, আর সাগরের পাড়ে যাত্রীবাহী জাহাজ আছে। ইউনূস নবী চিন্তা করলো নদীটা পার হই, এরপরে গিয়ে জাহাজ উঠে যাবো। নদীর তো পানি নাই, ছোট বাচ্চাটারে কুলে নিছে। নদীটা ফারিবার লেগে ছোট বাচ্চাটারে কুলে নিছে, আর বড় ছেলেটারে কইছে তুই কেন দাঁড়া। এটা নদীর ফারো দাঁড় করাইছে, আর ছোট বাচ্চাটারে কুলে লইয়া নদী পার হবে। যেই নদীত নামছে, নদীটা ছিল না পানি, এখন পানির স্রোত বাইরে গেছে। বলুন পানির স্রোত কিতে হইছে? আগে কি স্রোত আসিল? তাহলে এটা কি হয়েছে? পাকড়াও করছে। আল্লাহ কি করছে? মাছওয়ালা মনে করছে মাছওয়ালার আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। আল্লাহ ধরে লিছে। নদীতে পানি ছিল না, পানির স্রোত বেড়ে গেছে। স্রোত কি অস্থির স্রোত, দাঁড়াইবার মতো সুযোগ নাই, এমন বাড়া বাড়ছে উনি আর নিজেরই কন্ট্রোল করতে পারতেছে না। পানির স্রোত বেড়ে গেছে। এক পর্যায়ে উনি ওনার যে স্কুলে যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটারে আর ধুই রাখতে পারছে না, পানির স্রোতে ছোট বাচ্চাটারে পানিতে বাসায় লেগে গেছে। কারণ আপনারাই বলেন, একটা বাবার কাছ থেকে যদি বাচ্চাটারে টান দিয়া ফানিয়ে নিয়ে যায়, ওই পরিস্থিতিতে বাবার অবস্থা কেমন হবে? টিকতে পারবেন? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, মাছওয়ালা মনে করছে তারে বুঝি আমি ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, মাছওয়ালারে আল্লাহ ধরে ফেলছে। ব্যক্তিগত সিদ্ধান্ত আল্লাহর কাছে মোটো পছন্দ হয় নাই।
মাছওয়ালার ছোট সন্তানটাকে পানির স্রোতে বাসায় আনিস। বাবার কাছ থেকে যদি সন্তানটা হারিয়ে যায়, এটা বাবা ছাড়া বোঝার ক্ষমতা নেই। এক বুক ব্যথা লইয়া তাকায়া দেখে যে ছোট সন্তানটারে তো নিয়ে গেল পানিতে। এখন কি করব? বড়ডারে লইয়া কোনো রকম নদী পারিতে, নদীর ফার উঠতে বড়ডারে বাগে লইয়া দৌড় মারছে। ইন্নালিল্লাহ কইতেন না, বড়ডারে কি নিয়ে দৌড় দিছে? বাগে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা করেন, ছোট ছেলেটারে নিল পানির স্রোতে বাসাইয়া, আর বড়ডারে বাগে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আপনার গ্রামও আছে। এই যে লেদা লেদা ফুলা পান এইখানে হারে হারে ভিডিও করে, হ্যাঁ, কিয়ামতের আলামত। চিন্তা করেন, আমরা এই সত্য শুরু থাকতে মানুষের সামনে দাঁড়ায় আমরা ডর করছে না? মুরব্বীরা কি ভয় লাগছে। আর হেরা পারে না খালি স্টেজে উঠতো হে, আর সুযোগ পেতে আমার আইন তো দূরে ছবি তুলল। লক্ষণ এত খারাপ। আমার যুবক ভাইরা, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। এখন ছোট ছেলেটারে তো লই গেল, বড় ছেলেটারে বাঘে লইয়া দৌড় মারছে। বলুন তো, একটা বাবা কি আর ঠিক থাকতে পারে? দুইটা সন্তান নিয়ে গেল, স্ত্রীটারে মাঝ রাস্তায় আটকায়া দিল। বলুন আল্লাহ কি করছে? পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। আল্লাহ কয় মাছওয়ালা মনে করছে আমি তারে ধরব না, কিন্তু মাছওয়ালারে তো আল্লাহ ধরে লেছে। ব্যক্তিগত সিদ্ধান্ত, নবী হওয়ার পরে ওহির অপেক্ষা করার দরকার ছিল, কিন্তু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে। এটা কিন্তু উনি গুনাহ করে নাই, আবার এটা ভাববেন না। উনার সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, এটা হলো ভিন্ন জিনিস। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়া কি গুনাহ নেই? গুনার বিষয় না, আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, যেহেতু উনি আল্লাহর পয়গম্বর। দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। সন্তান হারাইলো, স্ত্রী হারাইলো, এবার দিশে হারার মতো হয়ে গেছে। একা একা মন খারাপ, নদী পার হইছে। নদী পার হইয়া গিয়ে সাগরের পাড়ে জাহাজও খাড়া। এই জাহাজ ছিল যাত্রীবাহী। মানুষ যখন গিয়ে জাহাজের ভিতরে সব বইছে, উনিও জাহাজের ভিতরে ঢুকছে। ঢুকার পরে যাত্রী যখন হয়ে গেছে, জাহাজের নাবিক জাহাজ ছেড়ে দিছে। উনি চুপচাপ জাহাজের ভিতরে বসে রয়েছে, মনটা খারাপ। বউ হারাইছে, সন্তান হারাইছে। জাহাজ তো তার গতি দিয়া চলতেছে চলতেছে, কিন্তু মাঝ সাগরে গিয়া অহন আর জাহাজ যায় না। জায়গা তুই ঘুরে এক জায়গাতে খালি ঘুরতেছে। লাগছে নি দরবার? এখন আর জাহাজ সামনে যায় না, এটা জায়গাতে খালি ঘুরে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। মাছওয়ালা মনে করছে তারে আমি পাকড়াও করব না, কিন্তু আল্লাহ তো ধরে লেছে। অন্য জাহাজ সব সময় সোজা যায়, এখন খালি জায়গাতে ঘুরে। তো সমস্ত যাত্রীরা চিল্লাচিল্লি শুরু করছে, কাউমাও শুরু করছে, চেঁচামেচি শুরু করছে যে ঘটনাটা কি। তো এখন সবাই তো আশ্চর্য হয়ে গেছে, আতঙ্কে আছে যে এরকম তো কোনো সময় হয় নাই। যার যার চিল্লাচিল্লি শুরু হইল, সবাই যার যার প্রাণ নেওয়া চিন্তায় যে যে কোনো সময় জাহাজ পানির নিচে চলে যেতে পারে। তো ওই যুগের মানুষ তো আর এত প্রযুক্তি আসেন না, কিন্তু আল্লাহ তাদের মাথায় এত মেধা দিছিল, এত মেধা। এরা একটা পরামর্শ সভা বসছে, জাহাজের নাবিক টাবিক যারা আছে, হেলপার টেলপার সব মিললে একটা পরামর্শ বসছে যে ঘটনাটা কিতা। তখন তার ইঞ্জিল নাই যে দেখবো যে পুরানো নষ্ট হয়েছে। এখন বসে এরা পরামর্শ করতেছে যে কোন কারণে এরকমটা হচ্ছে। দেখেন আল্লাহ তারা কি পরিমাণ মেধা দিছে। এরা গবেষণা করতে করতে বাড়ি করে নিছে নির্ঘাত কোনো গুলাম তার মালিকের ওয়ার্ডার ছাড়া এই জাহাজে উঠছে, আর এই অপরাধে জাহাজ জাগাত ঘুরতেছে। আপনারা এলাকার যদি সুবহানাল্লাহ তাহাতুলে হইতে পারেন,
এটা বাংলাদেশের মধ্যে একটা আশ্চর্য গ্রাম, যেই গ্রাম বক্তা কইয়া দেন লাগে গুতা দিয়া এর ভরে গেছে তারা লড়ে। আল্লাহ আপনারা হেফাজত করুক, আমিন। আর এগুলার জন্য মাঝে মধ্যে প্রশিক্ষণ দিবেন, কোন জায়গা সুবহানাল্লাহ কোন জায়গা আলহামদুলিল্লাহ, এটা শিখবেন। কথা বুঝছেন নি? শিক্ষালায়েন। আমার যুবক ভাইয়েরা এখন চিন্তা করেন এরারে আল্লাহ কি পরিমাণ মেধা দিছে। যদিও এরা বিধর্মী, কিন্তু মেধা ভালো ছিল। কেন জানেন? এদের ব্রেন পরিষ্কার হওয়ার কারণ হলো এরা তো আমরার মতো তো গুনাহ করছে না। আমরা যেই গুনাহ করি এরা কি গুনাহ করছে? বিধর্মী হোক, কিন্তু আমরার মতো গুনাহ নাই। এরা আমরার মতো এত গুনাহ করে নাই। এদের মধ্যে ওই মোবাইলের গুনাহ ছিল না, বাটপারি ছিল না, সিটারি ছিল না, মানুষের জায়গা দখল করা ছিল না, চিন্তায় গুম হত্যা এগুলা কোনো গুনাহই নাই এর মধ্যে। এরা বিধর্মী, গুণ আল্লাহকে মানে নাই এতটুক, বাকি কোনো গুনাহ চলমান আমাদের মতো গুনাহ নাই। এই জন্য এদের মেধা ছিল মারাত্মক। মেধা দিয়া বাইর করছে যে একটা অপরাধীর কারণে জাহাজ ঘুরে, কোন গুলাম তার মালিকের অর্ডার ছাড়া এই জাহাজ উঠছে। ইউনূস নবী তো ভিতরে টের পাইলিছে যে রে, আমি তো আমার মালিকের অর্ডার ছাড়া এখানে আইছি, অপরাধী তো আমি। এখন এরা বলতেছে দেখো কে কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া এখানে আসছো, তাড়াতাড়ি নিজে স্বীকারোক্তি দাও, আর না হয় আমরা যারে সন্দেহ লাগবো এরে হাতে পাও দূরে ইডাল দিয়ে আমরা ফালাই দেবো সাগরে একজনে ফালাই দিলে পুরা মানুষ বাচ্চা যাবো। অন মানছে তো আরো চিল্লাচিল্লি শুরু করছে, ওই মিয়া যারে সন্দেহ হয় তারে ফালাই দিবেন, লাগছে চিল্লাচিল্লি। এর মধ্যে ইউনূস নবী কয়েও অনর্থক সন্দেহ করার দরকার নাই, মালিকের অর্ডার ছাড়া যে গুলাম জাহাজ উঠছে এটা আমি সেই অপরাধী। এখন এই কথা বলার পরে সবাই ইউনূস নবীর দিকে তাকাইছে। তাকায়া দেহে এমন সুন্দর মানুষ, নবীদের চেহারা বুঝেন না, নবীদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যে যখন যেই যুগে নবী পাঠাইতো ওই যুগে নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। উনি তো নবীর চেহারা দিকে তো পাগল হয়েছে, এত সুন্দর চেহারা। হেরা দিয়ে এক দৃষ্টিতে তাকাইছে না, আর চোখের পলক করে না, যে এই লোক গুলাম হইতে পারে না, কোনোদিন গুলাম না। এরা বিশ্বাসই করে না, মানেই না। সর্বনাশ, আপনারা যদি আমরা ফালাইয়া দিই তাহলে এখন তো জাহাজ পানির উপরে ঘুরে, আপনারা ফালানির পর থেকে জাহাজ পানির নিচে ঘুরব। এই ভয়ে তারা আর ওনার দিকে তাকায় না, খালি না আপনি গুলাম হতেই পারেন না। কারণ এরা যে গুলামটা ধরে নিছে, এরা মনে করছে কোনো বাড়িতে কাজ করতো পলায় আসছে। ইউনূস নবী তো জানে কোন গুলাম, আর হেরা মনে করছে মানুষের বাড়িতে কাজ করে এই গুলাম এখানে উঠছে। গুলামের চেহারার সাথে তো মিল নাই, কিন্তু পয়গম্বরী চেহারা। শেষে করবো কি? ইউনূস নবী বলেন যে না আমি সেই অপরাধী। বলে না সর্বনাশ, আপনারা ফালানো যাবে না। এখন কি করবো? আমরা একটা লটারি দিব, লটারিতে যার নাম উঠবো আমরা তারে দইরা সাগরের পানি ফেলাই দিব। একজনে ফালাই দিলে আর সবাই বাচ্চা যাবে। আবার এরা ঘোষণা দিছে যার নাম উঠে তোমরা মাইনা নিবা, কারণ বুঝবা যে তোমরা কপালের দোষ, কি করবা নসিবের দোষ, মাইনা নিবা যে তোমরা এই ডাল আমরা ফালাই দিব, এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কি করবো? মাইনা নিছে। এখন সবার নাম লেখা হয়েছে, লটারি দিবে। তো লটারি যখন চালু করছে সর্বপ্রথম নাম রে উঠছে ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ আসেনি? এতগুলা মানুষের নামের মধ্যে ইউনূস নবীর নাম উঠে গেছে। যেই মাত্র ইউনূস নবীর নাম উঠছে অনেরা কিতাব এত সুন্দর হুজুরের নাম দুইটা লগা এখন এটা ভুলে উঠছে, এই লোক গোলাম হতে পারে না। আবার লটারি দিচ্ছে, আবার উঠছে, কয় এখনো বলেছে আবার দিছে, আবার উঠছে। এইভাবে 5 বার 6 বার 7 বার 8 বার 9 বারও গিয়া থামছে। থামার পরে এরা কয় 9 বার দিলাম আপনার নামে উঠছে হুজুর, আমরা বহুত চেষ্টা করেছিলাম আপনার বাঁচাইবার লিগিয়া, কিন্তু হুজুর আপনারা মাফ করে দিন, গুড়ায় আপনার নামে উঠে। আমরা চেষ্টা করছি যে আপনারা কোনোভাবে একটু বাঁচানো যায় কিনা। তা আল্লাহ রাসূল আমরা মাফ করে দিন, 9 বার হয়েছে, আরেকবার উঠবো আপনার ঠেঙ্গল ধরে আমরা হলাই দিন। মানে ফাইনাল কথা, মানে সবাই মরে তো লাভ নাই, বললো আপনি মরুন। ইউনূস নবী কয় বেটা আমি তো শুরুতেই কইছি আমি অপরাধে আমার ফালাই দিতি, তোরা লটারি দেশ করে না, এটা একটা সন্দেহ লাগছিল আমরা, তবে হুজুর এখন আর মাইতে লাভ নাই, আমরা ফালাই দিন। 9 বারের পরে 10 বার দিছে, 10 বারও ইউনূস নবীর নাম। হুজুর আল্লাহ রাসূল আমরা মাফ করেন, হুজুরের ধৈরা আতফাও ধৈরা ইউনূস নবীর দিছে উড়ায় ফালায়।
যেই সাগর পয়গম্বরে ফালাইব পানিত পড়বার আগেই এক মাছ আয়া ওনারে ফেটের ভিতরে গেছে। কোনো কোনো জায়গায় আসছে যেই মাছটা ওনারে গিলছে ওই মাছটারে আবার আরেক মাছে খাই দিছে। কথা বুঝতেছেন? তাহলে কয়টা মাছ ছিল? দুইটা মাছের ফেটের ভিতরে ইউনুস নবী চলে গেছে। এই আল্লাহ বলেন ওয়াজান্নুন, মানে মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। এই হলো ইউনুস নবীর সাথে মাছের সম্পর্ক। এই জন্য ওনাকে মাছওয়ালা বলতো। উনি কিন্তু মাছের ব্যবসাও করে নাই, মাছ চাষও করে নাই। ওই মাছওয়ালা এই কারণ হয়েছে যে উনি মাছের ফেটের ভিতরে ছিল। যেই মাত্র ওনারে মাছের ফেটের ভিতরে নিছে, উনিও এক সেকেন্ডও দেরি করে নাই। উনি বলা শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবীর সাথে সাথে এই আয়াত পড়া শুরু করছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শোনো। ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালার তো আমি পাকড়াও করছি। মাছওয়ালা মাছের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিছে, মাছ আমি তোরে হুকুম দিছি আমার নবীরে পেটে নেওয়ার জন্য, কিন্তু হজম করার অনুমতি আমি তোরে দেই নাই। সুবহানাল্লাহ। আমার নবীরে হজম করতে পারবি না। আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়া কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বুঝতে পারছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া এখন আর কেউ নাই, আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমি অপরাধ করছি, আমি আপনার হুকুম ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি পবিত্র, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। এইভাবে যখন আল্লাহর কাছে বারবার বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনুস নবী তিনটা অন্ধকারের ভিতরে ঢুকে গেছে। এক হইল মাছের পেটের ভিতরের একটা অন্ধকার, ঠিক না বেঠি? মাছের পেটের ভিতরের অন্ধকার, আবার আরেকটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে ইউনুস নবী ঢুকছে। ঢুইকা এত বড় মুসিবতের মধ্যে পড়ে উনি শরণাপন্ন হইছে কার? উনি কিন্তু মুসিবতে পয়রা বলে নাই যে বাবা আমার রক্ষা করো, বাবা গো, মা গো, কিভাবে কি ডাকছে? আমরা তো মুসিবতে হলে বাবা মা হয়ে চিল্লানি শুরু করে দেব। উনি মুসিবতের মধ্যে পড়ে সাথে সাথে শরণাপন্ন হয়ে গেলেন আল্লাহ, যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, বাঁচানেওয়ালা নাই, রক্ষা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আল্লাহ আপনার হুকুম ছাড়া, আপনার সিদ্ধান্ত ছাড়া আমি সীমা লঙ্ঘন করছি। এইভাবে যখন মালিকের শরণাপন্ন হয়ে গেছে, একদিন দুই দিন নয়, হযরত ইউনুস একাধারে মাছের পেটের ভিতরে একাধারে 40 দিন পর্যন্ত এই আয়াত করতেছে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনি পবিত্র, আমার রক্ষা করেন। আল্লাহ তখন ডাক দেয়া কয় ইউনুসের কথা আমি শুনছি। ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, মুসিবতের মধ্যে পড়ে ইউনুস আমারে ডাকছে।
তাই আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন আমি ইউনুস যখন মুসিবতে পড়ে আমার ডাকছে, আমি তার ডাক শুনছি। শুধু শুনছি তাই নয়, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তারে অজ্ঞত অবস্থায় হেফাজত করছি। বলুন তো দেখি, মাছের পেটের ভিতরে কেউ গেলে কি আর বাঁচে? মাছের পেটের ভিতরে ঢুকলে কেউ বাঁচতে পারে? সাপের পেটের ভিতরে ঢুকলে বাঁচে? তাহলে মাছের পেটের ভিতর থেকে বাঁচার কথা না। আল্লাহ কয় আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই না, ইউনুস রে সেখান থেকে আমি উদ্ধার করছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে রে, মাছ উগলাইতে উগলাইতে সাগরের পাড়াইসা ইউনুস নবীরে উগলাইয়া ছেড়ে দিস। ইউনুস নবীরে উগলাইয়া ছেড়ে দিছে। ইউনুস নবীরে ছেড়ে দিল। আল্লাহ কয় আমি ইউনুসের কথা শুনছি, ইউনুসরে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসরে আমি বাঁচাইয়া দিছি। সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধরে তো মাছের পেটের ভিতরে বাতাস লাগে নাই, সব কিছুর থেকে উনি বঞ্চিত। এমনি সুস্থ কিন্তু শরীর দুর্বল, ওইটা দাঁড়াইতে পারে না। আল্লাহ মরুভূমির মধ্যে 2টা খেজুর গাছের ব্যবস্থা করছে। ওই ভর্তি খেজুর ফাঁকা, নিচে পড়ে, ইউনুস নবী যে উঠতে খারিব শক্তি নাই, এই খেজুর মুখে দেয়, খায়। সাগরের পানি না লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানিরও ব্যবস্থা করে দিছে। মিষ্টি পানি আসে, মিষ্টি পানি খায়, মিষ্টি পানি খায় আর খেজুর খায়। এইভাবে আস্তে 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 উনি সুস্থ হইতেছে। আল্লাহ ওনারে সুস্থ করে তুলছে। কিন্তু উনি বুঝতে পারছে উনি যে ভুল করছে। উনি বলছে যে আমার সিদ্ধান্তটা মোটেও ঠিক হয় না, এটা উনি বুঝতে পারছে। মাছের পেটের ভিতরে গিয়ে বলছে আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি পবিত্র, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমাকে হেফাজত করেন, আপনি ছাড়া এখন আর কেউ নাই। তে আল্লাহ ওনার উদ্ধার করছে। উদ্ধার করার পরে উনি নিজেও বুঝতে পারছে যে আমার সিদ্ধান্তটা ঠিক হয়েছে না, আমি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করার দরকার ছিল, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই। এই জন্য আল্লাহ ওনারে পাকড়াও করছে। কতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছে, সন্তান হারাইছে, স্ত্রী হারাইছে, নিজে মাছের পেটের ভিতরে 40 দিন, ঠিক না? এখান থেকে শিকার আছে, মাছের পেটের ভিতরে গিয়াওই উনি কার শরণাপন্ন হয়েছে? আমরাও মুসিবতে পড়লে কার শরণাপন্ন হব? আমরা সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হব। আপনারা এখান থেকে শিখবেন, কোনো পীর ফকিরকে তখন ডাকবেন না, সব বনাশ করে নেবেন। তখন বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। আমরা যেন কোনো পীর ফকিরের দ্বারস্থ না হই, কোনো পীর ফকিরের দোহাই যেন তখন না দিই, একমাত্র শরণাপন্ন হব আল্লাহ। আল্লাহ কিন্তু লাস্টে একটা কথা বলছে, وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ বলছে ইউনুসকে আমি যেইভাবে 3টা অন্ধকারের ভিতর থেকে আমি উদ্ধার করছি, মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করছি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায়, ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আপনারা তো এমনি হয় না, তেনা আবার ফেসাইয়া দিছেন নি, এটি আবদার করেন না ভাই, মনোযোগ দিয়ে শুনেন আপনারা। আর রায়হান ভাই কো, রায়হান ভাই কো, রায়হান বেরোলেন, রায়হান বেরোলেন। এখন দেখেন ইউনুস নবীরে আল্লাহ যেভাবে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে, আল্লাহ কি উনারে ফিরাইছে না আমরা ফিরাইব? কথা হয় না। আল্লাহ তো ওয়াদা করছে, আমি প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিরে বলতেছি, তোমরাও যদি মুসিবতে পড়লে আমি আল্লাহরে ডাকো, তাহলে কিয়ামত পর্যন্ত আমিও তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করব। তাহলে আল্লাহ কাছে খারা ডাকবেন, আল্লাহর শরণাপন্ন যদি হন। এখন যদি আপনি এখন বাবা তোমার দরবারে কোনোদিন কেউ খালি হাতে ফিরে না, এরকম স্লোগান যদি দেন বিভিন্ন বন্ডর দরবারে গিয়া, তাহলে আপনারা আল্লাহ উদ্ধার করবো? তো মুসিবতে বললে দিহি ল্যাংটা কি পরিমাণ আপনারা উদ্ধার করে ডাকেন বাবারে। সাবধান, ইমানও হারাইবেন,
দুনিয়াও ধ্বংস করবেন, পরকালও ধ্বংস করবেন। আল্লাহ নিজে বলছে, তোমরা যদি মুসিবতে পড়লে আমার শরণাপন্ন হও, ওয়াদা দিচ্ছি তোমাদেরকেও আমি মুসিবত থেকে উদ্ধার করব। আমরা কার শরণাপন্ন হব? আল্লাহর শরণাপন্ন হব। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সাবধান, আমরা যেন কোনো মানুষের কাছে না চাই। জিন্দা মানুষ হোক আর মৃত মানুষ হোক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কথা হয় না। মাঝে মধ্যে কি তারা চায়নি? সাবধান, জীবিত মৃত কারো ক্ষমতা আছে? মৃতটার তো এমন নাই, জীবিতরও নাই, মৃতটার তো নাই, কোনো ক্ষমতা নাই। সুতরাং আপনি আল্লাহ তুই মানুষের কাছে চাইবেন কেন? সাবধান। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি মুসিবত থেকে উদ্ধার করব যদি তোমরা আমি আল্লাহর শরণাপন্ন হও। আমরা মুসিবত পড়লে আল্লাহর শরণাপন্ন হব। সম্মানিত, শুধু এখান থেকে কি শিখলেন? ইউনুস নবী এত বড় একটা মুসিবতে পড়ছে, মাছের ফেডের ভিতরে ঢুকে গেছে গা, কিন্তু উনি ঢুকার সাথে সাথে একবারের জন্য আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। বিশাল একটা পরীক্ষা আল্লাহ ইউনুস নবীর কাছ থেকে নিছে। যেহেতু ওনার একটা সিদ্ধান্ত ছিল, আল্লাহর সিদ্ধান্ত আসার আগে যেহেতু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, এই জন্য ওনাকে বিশাল একটা পরীক্ষার সম্মুখীন হইতেছে। কিন্তু সেই পরীক্ষায় ইউনুস নবী কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করছে। আপনারা সুবহানাল্লাহ আছেন? সেই পরীক্ষায় কি করছে? ফার্স্ট ডিভিশনে পাস করছে। কারণ প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে, নবী রাসূলদেরকে পরীক্ষা করছে। ঠিক শুধু নবী রাসূল না, প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা আসবে। আপনি আমার উপরেও পরীক্ষা। আপনি তো নিজের ইমানদার দাবি করবেন, ঠিক আমার উপরে আপনার উপরে পরীক্ষা আসবে। আর ওই পরীক্ষায় যখন আপনি পাস করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বিনা পরীক্ষায় কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদেরই এলাকার একেবারে প্রসিদ্ধ সুপরিচিত একজন ব্যক্তিত্ব হজরত মাওলানা রায়হানুদ্দিন আনসারী সাহেব, আমার বন্ধু মানুষ। উনি আপনাদেরই অঞ্চলের ভাষা বুঝে, আপনাদের মন বুঝে, কথা বলার সিস্টেম বুঝে। কিন্তু আমি এতক্ষণ আমার ফ্যাশাল লই গেছিল গা, আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে গা আপনারা দীক্ষা। যাক মাশাল্লাহ, ওনারা আমি একটা ব্যবস্থা করে দিছি। এই 10 বছর হয়েছে আমার ওয়াজের বয়স। 10 বছরের ভিতরে আজকের যে চিত্রটা, এটা আমার প্রথম। এই জন্য যাক মোটামুটি আপনারা ইজ্জত রাখছেন আমার। এখন আমরা রায়হান ভাই আছে, উনি কথা বলবো ইনশাল্লাহ। আমার ফ্যাশারটা বাড়াইতে গেছে, আমার ফ্যাশার লই গেছে গা। আল্লাহ আমারে হেফাজত করছে রায়হান ভাই রাইনা। আপনার আর ভাই ওই মন মানসিকতা নাই, এখন মন মানসিকতা নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার আর এক জায়গা গিয়ে আবার হাজিরা দিতে হবে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।